বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন হলো রাশিচক্রের অষ্টমতম ঘর। বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাদের জীবনে কি প্রভাব পড়বে সে বিষয় নিয়ে আলোচনা করব। আগামী 1 মে সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থান করবে আপনাদের রাশিচক্রে। সপ্তম ঘর হলো বিবাহের ঘর, পার্টনারশিপের ঘর। যাদের অনেক দিন ধরে বিয়ে হচ্ছিল না বা বিবাহের বাধা সৃষ্টি হচ্ছিল, আবার কিন্তু বৃহস্পতির সপ্তমে অবস্থানে আপনাদের বিবাহের যোগ তৈরি করছে। যারা পার্টনারশিপের ব্যবসা করতে চাইছেন আপনাদের জন্য সময় সুযোগ ভালো, কিন্তু বুঝে শুনে কিন্তু এই বিষয়ে পার্টনার চুজ করতে হবে। যাদের প্রেমের জীবনে সমস্যা হচ্ছিল এবার কিন্তু তা ঠিক হওয়ার সময়। ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই সময় একেবারে ভালো সময়, সুতরাং এই সময়টিকে তোমাদের বলবো কাজে লাগানোর জন্য। আপনাদের এক এলিমেন্ট হাউসে কিন্তু এই সময় বৃহস্পতির দৃষ্টি পড়বে। আমরা একাদশতম ঘর থেকে বিচার করি আমাদের লাইফে সাকসেস কতটুক হবে। সেক্ষেত্রে যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনাদের একাদশ ঘরে পড়ছে, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন যে সকল কাজের সাথে যুক্ত রয়েছিলেন বা এতদিন ধরে সে সমস্ত কাজ করছিলেন সেগুলো থেকে সেরকমভাবে সাকসেস পাচ্ছিলেন না, সাফল্য পাচ্ছিলেন না, এবার কিন্তু সময় আপনাদের পক্ষে। এবার কিন্তু আপনারা সাফল্য পাওয়া শুরু করবেন এবং সোসাইটিতে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের নাম যশ খ্যাতি কিন্তু এ বছর বাড়বে। তার পাশাপাশি যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনাদের লগ্নের উপর পড়ছে, ফার্স্ট হাউসে পড়ছে, এই সময় কিন্তু আপনাদের মধ্যে আধ্যাত্মিকতার চিন্তন চেতনা বাড়বে, ব্যক্তিত্ব বাড়বে। তার পাশাপাশি আধ্যাত্মিক জায়গায় আপনারা যাবেন। কেন বা জন্ম হয়েছে, কেনই বা মৃত্যু হয়, মৃত্যুর পর আমরা কোথায় যাই, সে সকল বিষয়ে কিন্তু এখন আপনারা গবেষণা করবেন বা শুরু হবে। তাছাড়া থার্ড হাউসে কিন্তু আপনাদের বৃহস্পতির দৃষ্টি পড়ছে। থার্ড হাউস থেকে আমরা দেখি কমিউনিকেশন, আর কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু আমাদের লাইফে বিভিন্ন ধরনের সাকসেস আসে। তাহলে এবছর আপনাদের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেশন বৃদ্ধি পাতে চলছে। যারা ডিজিটালি কাজ করছেন, ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করছেন, ব্লগ বানাচ্ছেন বা ডিজিটাল প্লেসমেন্টটাকে কাজে লাগিয়ে আর্থিক উপার্জন করছেন, আপনাদের জন্য কিন্তু এই সময় সুযোগ অত্যন্ত ভালো। যারা মার্কেটিংয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এই সময় সুযোগ অত্যন্ত ভালো। তাছাড়া শেয়ার মার্কেটের সাথেও যারা যুক্ত রয়েছেন আপনাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো। সুতরাং সময় সুযোগটিকে আপনারা কাজে লাগালে আগামী দিনে কিন্তু আপনাদের পক্ষেই কিন্তু বৃহস্পতি রায় দেবে। যারা কারণে তাদের কিন্তু এই সময় ভালো। থার্ড হাউস দৃষ্টির ফলে আপনাদের মধ্যে কিন্তু সামাজিক কাজ করার যে একটি প্রবণতা রয়েছে, সেই সামাজিক কাজ করার প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে এই সময় বৃদ্ধি পাবে। অবশ্যই আপনারা যে প্রতিকার হিসেবে যে মন্ত্রটি পাঠ করবেন, আপনারা চেষ্টা করবেন মঙ্গলের যে বীজ মন্ত্র রয়েছে সেটি প্রত্যেক দিন 108 বার করে জপ করার জন্য। তার পাশাপাশি বৃহস্পতির যে জপ মন্ত্র রয়েছে সেটি যে বীজ মন্ত্র রয়েছে বৃহস্পতি, সেটি 108 বার করে জপ করার জন্য।